সেন্ট মার্টিন বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। এটি শুধু একটি দ্বীপ নয়, এটি প্রকৃতির হাতে আঁকা বাংলাদেশের একমাত্র প্রবাল স্বর্গ, যা প্রতিটি ভ্রমণপ্রেমীর কাছে এক স্বপ্নের আহ্বান। চারিদিকের স্বচ্ছ নীল জলরাশির মাঝে এই দ্বীপটিতে একসময় অনেক নারিকেল পাওয়া যেত বলে স্থানীয়রা এর নাম দিয়েছিল নারিকেল জিঞ্জিরা। আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিনের আটলান্টিক রিসোর্ট থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যে একটা প্রিমিয়াম রিসোর্টে ছিলাম, তার নাম ছিল আটলান্টিক রিসোর্ট। তবে হ্যাঁ, আজকের যে আমরা এই যে এখানে সেন্ট মার্টিনে অবস্থান করতেছি, এর পেছনে কিন্তু অনেক এক্সাইটিং একটা মুহূর্ত আমাদের কাজ করছে। মানে আমরা খুব এক্সাইটেড ছিলাম যে আমরা আদৌ কি সেন্ট মার্টিন আসতে পারবো কিনা। তো দেখেন কি অবস্থা হয়েছে আমাদের সাথে। Try to feel you. খুব টেনশন লাগতেছে আমরা কি শিপ ধরতে পারবো কিনা, কারণ 8:45 আমাদের শিপ, আর আমরা কিন্তু জামালপুর থেকে রওনা দিয়ে দিচ্ছি। আল্লাহই জানে, খুব টেন্স। আপনারা যদি এই ভিডিওটা দেখতে পারেন তার মানে বুঝবেন যে সেন্ট মার্টিন গেছি, আর যদি না দেখতে পারেন তাহলে মনে করবেন যে আমরা এখনো পৌঁছাইতে পারি নাই। আমি টেনশন চিল কক্সবাজার ওই যে বিচে যায় বয়ে থাকলেও লাভ আছে। আমরা বুতো যেতে পারবো। সানি ভাই কোন? হ্যাঁ, বুতো যেতে পারবো মনে হচ্ছে। ইনশাআল্লাহ। আসলে আমাদের প্ল্যান ছিল হাঁসগাড়ি করে জলপুর থেকে ঢাকা যেয়ে আমরা কক্সেস বাজারের বাস ধরবো, কিন্তু প্ল্যানে ঘুরে বালি। আমাদের ঢাকায় আসতে আসতে জ্যামজট পেরিয়ে আমাদের বাস আমাদেরকে ছেড়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এরপর আমরা আমাদের হাইস গাড়ি নিয়ে চেস করে বাসকে ধাওয়া করে আমরা বাসে উঠতে পারি কুমিল্লার চান্দিনাতে যেয়ে। ঢাকা থেকে এখন ম্যাক্সিমাম বাস কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটে এসে পৌঁছায়। তো আপনারা সেন্ট মার্টিন ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই নুনিয়াছড়া ঘাট আসবে এমন বাসে উঠবেন। আচ্ছা, আমরা কিন্তু পৌঁছে গেছি ননিয়াছড়া ঘাট, কক্সেস বাজার। আর এখান থেকে কক্সেস বাজারের হচ্ছে কক্সবাজার টু সেন্ট মার্টিনের শিপ চলাচল করে, আর বাস কিন্তু আমাদের এইখানে নামাই দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। আমরা সকালে নাস্তা করব। সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে পর্যটকদের পকেট কাটা কিন্তু শুরু হয় এখান থেকেই। আমরা নিয়েছিলাম নাস্তায় পরোটা, ডালভাজি, ডিম। পরোটার দাম পড়েছিল প্রতি পিস 20 টাকা, ডিম ভাজি 30 টাকা, ডাল ভাজি 30 টাকা। আর দেখেন সকালবেলায় হাজার হাজার পর্যটক শিপের জন্য ওয়েট করতেছে এবং জেটি ঘাটের দিকে যাচ্ছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাবার জন্য। আমরাও চলে গেলাম স্বপ্নের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। ভাই আপডেটটা রাখেন। ট্রাভেল পাস চেক করা হচ্ছে। ননিয়াছড়া জেটি ঘাট, কক্সেস বাজার যাচ্ছি শিপের দিকে। এই যে শিপ টিকিট। আজকে হচ্ছে ডিসেম্বরের 25 তারিখ 2025। কর্ণফুলী ক্রুজের উপর দিয়ে আমরা যাচ্ছি, বে ক্রুজে। দারুণ। আমরা শিপে সকাল 7:30টায় চেক ইন করে এখন শিপের উপরের ফ্লোরটাতে আসছি যে দেখতে কেমন। আর আমাদের শিপ ছাড়বে হচ্ছে 8:45টায়। দেখা যাক সেন্ট মার্টিন কখন যেয়ে পৌঁছায়। এই হলো আমাদের শিপের বসার ব্যবস্থা, আর এটা হলো ওয়াশরুম ফ্যাসিলিটি। অলমোস্ট সবগুলো শিপ ছেড়ে দিয়েছিল ঘাট থেকে,
তো সবগুলো শিপকেই পটি দিয়ে আমাদের শিপ এগিয়ে যাচ্ছিল দুর্বার গতিতে। আর মজার ব্যাপার, সবার আগে আমাদের শিপটাই সেন্ট মার্টিন পৌঁছে যায়। অলমোস্ট 8 থেকে 9 ঘন্টা জার্নি করা লাগে এই শিপে করে। তো এখন আপনারা দেখবেন যে আমরা আসলে শিপে কি কি করেছি, কেমন এনজয় করেছি, কেমন ঘুরলাম ফিরলাম। যে পেছনে কিন্তু আমার পেছনে দেখা যাচ্ছে ইনানি জেটি ঘাট, আর এইখানে কিন্তু আমরা অনেকেই মৌজ মাস্তি করে যাচ্ছি এবং আমাদের মনির ভাইও কিন্তু সাথে আছে এবং আমাদের টিম মেম্বার আরো অনেকেই, তৌহিদ ভাই আছে সাথে, ভাই আছে। আর একটু যদি দেখায় এখানে সবাই কিন্তু সেই লেভেলের চিল করতে করতে যাচ্ছে। আরাম করে সমুদ্র দেখতেছিলাম। আসলে আমাদের শিপের যে উইন্ডো আছে, এই উইন্ডোটা দিয়ে সমুদ্রের ভিউগুলো অসাধারণ লাগতেছিল। হ্যাঁ, এখন মূল সমুদ্রের দিকে যাচ্ছেন। এই যে দেখেন ঢেউগুলা, দেখেন দেখেন, আপনাদেরকে যদি না দেখে বুঝবেন। এই যে জামান ভাই কই, এখন হচ্ছে আপনার সাগরের ফিল পাবেন। বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্ধে পীড়িতের জ্বালা, সে ভাবি নিরালা, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা। আগুন লাগাইছে, আগুন লাগাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। আমি কি বলিব ছেলের আগুনে পুরা কলিজায় আঙ্গা, আমি কি বলিব ছেলের আগুনে পুরে কলিজায় আঙ্গা। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বানাইছে, কি
জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। গাংচিল দেখা যাচ্ছে। সেন্ট মার্টিনে যাওয়ার পথে আমাদের গাংচিল কিন্তু স্বাগতম জানাচ্ছে। এই যে দেখেন কত গাংচিল, দেখেছেন? মনির ভাই কিন্তু খাবার দিচ্ছে। এই যে আমরাও এখন একটা বিস্কিট দিব, আমাদের এটা মিস করা যাবে না। দেখা যাক কি হয়। ওয়েলকাম টু সেন্ট মার্টিন আইল্যান্ড। সেন্ট মার্টিন আইল্যান্ড। আমরা কিন্তু চলে আসছি সেন্ট মার্টিন আইল্যান্ডে। আর ওই যে আমাদের শিপ কিন্তু ছিল এটা বে ক্রুজ। সেই সকাল 9:30 থেকে জার্নি করতে করতে অবশেষে ঠিক বেলা 4টার সময় এসে পৌঁছলাম আমরা সেন্ট মার্টিন আইল্যান্ডে। আর এখন তো জেটি ঘাট ধরে যাচ্ছি, দেখা যাক। আলটিমেটলি কিন্তু আমরা সফল, এবং আমাদের এই যে টিম মেম্বারগুলো দেখেন সবাই জেটি ঘাট ধরে ধরে যাচ্ছে। অবশেষে আমরা আমাদের স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে পৌঁছে যাই। বিকালে সূর্যোদয়টা আমরা উপভোগ করি আমাদের মতো করে। আসলে বলতেই হয়, প্রকৃতির অপার সৌন্দর্য এই সেন্ট মার্টিনে। আপনারা যারা না আসছেন তারা একবার হলেও ঘুরে যাবেন। আর এটি আমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং ঘটনা এবং অনেক ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে তুলে ধরবো, অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আজকে কেবল আমরা জাস্ট সেন্ট মার্টিনে এসে পৌঁছলাম। আর দ্বিতীয় পর্বে দেখবেন